আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? যাই হোক, বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাওয়া যাক। আজকে সেই ভিডিও দেখেই বুঝতে পারছেন কি রান্না করব। বিরিয়ানি রান্না করব, দম বিরিয়ানি। তো তার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। ফার্স্টেই আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপর সেই পাত্রেই মাংস, আদা রসুন বাটা, তারপরে মসলা, বিরিয়ানির যে মসলাটা থাকে তার সাথে টক দই, লবণ। লবণটা আবার পরবর্তীতে চেক করে দেওয়া হবে, এজন্য অল্প পরিমাণে দেওয়া হয়েছে। তারপরে ঘি দেওয়া হয়েছে। সেখানে সয়া সস বলতে সয়া সস ১ চামচ মেপে দিলেই হবে। ১ চামচ কি ২ চামচ মতন। মাংসের পরিমাণ বুঝে দিতে হবে এখানে। আমি যেহেতু প্রায় কেজির বেশি হবে মাংস এখানে। যাই হোক, আমি পরিমাণটা আন্দাজ করতে পারছি না। তারপর টমেটো সস এখানে দেওয়া হয়েছে। এগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। ম্যারিনেট করে নিয়ে একটু রেখে দিব বলতে আমার বেশি করে ভালো করে ম্যারিনেট করলে আর রেখে দেওয়াটা লাগে না। আস্তে মানে অল্প আঁচে এটা রান্না করলে হয়ে যাবে। এখানে আর পানি ব্যবহার করা হয়নি। এখানে যেহেতু সয়া সস, তারপরে আপনার টক দইয়ের যে এটা পানিটা ছেড়ে দিয়েছে, এ কারণে পানি ব্যবহার করিনি। এভাবেই রান্না করেছি। এভাবে রান্না করার পরেই দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এটা আরও সফট হয়ে যাবে যখন এটা দমে দেওয়া হবে। এটাও রেডি হয়ে গেছে। এখন আমরা আলুতে চলে যাব। মানে বিরিয়ানির মধ্যে আলু না হলে জমেই না। তো আলুকে আমি লবণ দিয়ে আর সাদা রং দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ওটাকে ভেজেছি, সাথে পেঁয়াজ বেরেস্তা করেছি। আর চালটা যেটা ২০ মিনিট মতন বা ২৫ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে এটাকে আলাদাভাবে সিদ্ধ দিয়েছি। এখন যেহেতু মাংস রান্না হয়ে গিয়েছে, তো পাত্রের মধ্যে চলে যাচ্ছি, যে পাত্রে আমরা এটা দমে দিব। তো রান্নাটা আগে নিচে দিয়েছি মাংসগুলোকে। তারপর সুন্দর করে আলু ভাজাটা দিচ্ছি লেয়ার হিসেবে। তারপরে দিচ্ছি হলো কাঁচামরিচ, কিশমিশ, এগুলো সুন্দর করে দিব। মানে কিশমিশটা একটু বেশি পরিমাণে। তারপরে যেহেতু আলাদা আমার চাল ফুটিয়ে নিয়েছি আলাদাভাবে, সেগুলো এখন স্টিনারে ছাঁকনিতে করে রেখে দিয়েছিলাম। বাঙালি যেহেতু এত ইংরেজি করে বলতে পারবো না ভাই। যাই হোক, এইগুলো দিয়ে সুন্দর করে একটা লেয়ার করে নিলাম। তারপরে আবার একটু মাংস দিয়ে সুন্দর করে লেয়ার করে নিয়েছি, কারণ আমার চালটা একটু বেশি। তারপর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম। আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি দ্বিতীয় লেয়ারে। তারপরে ঘি দিয়ে দিয়েছি যাতে একটু ফ্লেভারটা সুন্দর আসে। তারপরে এখানে দিয়েছি হলো জর্দার রং। এটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এটা হলো গুঁড়া দুধের সাথে মিক্স করে একটু এই জর্দা রংটা দিয়েছি। তারপর চারো সাইড দিয়ে দিয়েছিলাম চার কোণায়, যাতে সব দিক দিয়ে মিশে। দিয়ে সুন্দর করে একটু ফাঁকা করে দিয়েছিলাম, যাতে নিচের দিকটায় যায় একটা কিছু দিয়ে, বা ধরেন আপনারা যেটা দিয়ে একটা চামচের দিয়েই ফাঁকা করে দিবেন, যাতে সুন্দর একটু ভিতর দিকে চলে যায়। তারপর এভাবেই দেওয়া হয়ে গেছে। এখন ঢেকে দেবো। ঢেকে দিয়ে দমে দিয়ে দিব। ৫ মিনিট, আধা ঘন্টা, সহজ রেসিপি এটা বলবো না। এটা হলো প্রায় ১ ঘন্টার মতন আমরা রেখেছি, যেহেতু আমাদের চালটার পরিমাণ বেশি। ১ ঘন্টা পরে এই তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে। এটা কাচ্চি বিরিয়ানির মতোই। আম্মুর হাতের রান্না মানেই অসাধারণ রেসিপি। আর আমার আম্মুর হাতের রান্না আমার কাছে বেস্ট লাগে। সবার আম্মুর হাতের রান্নাই সবার কাছে ভালো লাগে, আমি আশা করি। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা একটু এই দমে দেওয়ার পরে আমি একটু মাখা সালাদ করে নিয়েছিলাম বিরিয়ানির সাথে। এটা খুব ভালো লাগে। শসাও করে নিতে পারেন। যাই হোক, কথা বলতে বলতে খাওয়া শেষ আমার। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।